ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন সাল, স্থান, সভাপতি সম্পূর্ণ লিস্ট 1885 সাল থেকে 1947 সাল পর্যন্ত। চলো শুরু করা যাক। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে 1885 সালে মুম্বাই শহরে উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে। 1886 সালে দ্বিতীয় অধিবেশন বসে কলকাতায়, সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। 1887 সালে মাদ্রাজে সভাপতিত্ব করেন বদরুদ্দিন তায়েবজি। 1888 সালে এলাহাবাদে জর্জ ইউলে সভাপতিত্ব করেন, উনি ছিলেন ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট। 1889 সাল খুব ইম্পর্টেন্ট, কারণ মুম্বাইয়ে এই অধিবেশনটা হয় এবং সভাপতিত্ব করেন উইলিয়াম উইডেনবার্গ। এবং এটা ইম্পর্টেন্ট এই কারণে 1889 সাল এবং 1889 জনই এখানে মেম্বারশিপ ছিলেন। 1890 সালে কলকাতা অধিবেশনে ফিরোজ শাহ মেহতা সভাপতিত্ব করেন। 1891 সালে নাগপুর অধিবেশনে আনন্দ চার্লু সভাপতিত্ব করেন। 1892 এলাহাবাদ অধিবেশনে উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করেন। 1893 লাহোর অধিবেশনে দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেন। 1894 মাদ্রাজ অধিবেশনে ওয়েব সভাপতিত্ব করেন। 1895 পুনেতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সভাপতিত্ব করেন। 1896 কলকাতা অধিবেশনে রাহিমতুল্লাহ সাইনি সভাপতিত্ব করেন। 1897 সালে অমরাবতী অধিবেশনে সি শঙ্করন নায়ার সভাপতিত্ব করেন। 1898 সালে মাদ্রাজ অধিবেশনে আনন্দমোহন বসু সভাপতিত্ব করেন। 1899 লখনৌ অধিবেশনে রমেশচন্দ্র দত্ত সভাপতিত্ব করেন। 1900 সালে লাহোর অধিবেশনে এন.জি. চন্দ্রভারকার সভাপতিত্ব করেন। 1901 সালে কলকাতা অধিবেশনে দিনসা ওয়াচা সভাপতিত্ব করেন। 1902 সালে আহমেদাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1903 সালে মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেন লালমোহন ঘোষ। 1904 সালে মুম্বাই অধিবেশনে সভাপতিত্ব করেন হেনরি কটন। 1905 সালে বেনারস অধিবেশনে সভাপতিত্ব করেন জি.কে. গোখলে। 1906 সাল খুব গুরুত্বপূর্ণ, কলকাতা অধিবেশন, দাদাভাই নওরোজির সভাপতিত্ব। এখানে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার হয়। 1907 সালও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় চরমপন্থী নরমপন্থী দুটো দলে ভাগ হয়ে যায়। রাসবিহারী ঘোষ ছিলেন সভাপতি। 1908 সাল মাদ্রাজ অধিবেশনে রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করেন। এই সময় কংগ্রেসের কনস্টিটিউশন তৈরি হয়। 1909 সালে লাহোর অধিবেশনে মদন মোহন মালব্য সভাপতিত্ব করেন। 1910 সালে এলাহাবাদ অধিবেশনে উইলিয়াম উইডেনবার্গ সভাপতিত্ব করেন। 1911 সালে কলকাতা অধিবেশনে ভীষণ নারায়ণ ধার সভাপতিত্ব করেন। 1912 সালে পাটনা অধিবেশনে আর.এন. মুধালকার সভাপতিত্ব করেন। 1913 সালে করাচি অধিবেশনে সৈয়দ মোহাম্মদ বাহাদুর সভাপতি ছিলেন। 1914 সালে মাদ্রাজ অধিবেশনে ভূপেন্দ্রনাথ বসু সভাপতি ছিলেন। 1915 সালে মুম্বাই অধিবেশনে এস.পি. সিনহা ছিলেন। 1916 সালও খুব গুরুত্বপূর্ণ, এটা লখনৌ অধিবেশন, এ.সি. মজুমদার সভাপতিত্ব করেন। এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে মুসলিম লীগ এবং কংগ্রেস মার্জ করে এই অধিবেশনে। 1917 সালেও খুব গুরুত্বপূর্ণ, কলকাতা অধিবেশন, অ্যানি বেসান্ত সভাপতিত্ব করেন, তিনি ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট। 1918 সালে মুম্বাই অধিবেশন, একটা স্পেশাল অধিবেশন, সৈয়দ হাসান ইমরান সভাপতিত্ব করেন। 1918 সাল দিল্লিতে মদন মোহন মালব্য সভাপতিত্ব করেন। এই সময় কিছু নরমপন্থী নেতা যেমন সুরেন্দ্রনাথ ব্যানার্জি রেজিগনেশন দেন। 1919 সালে অমৃতসরে মতিলাল নেহরু সভাপতিত্ব করেন। 1920 সালে কলকাতায় একটা স্পেশাল সেশন হয়, সেখানে লালা লাজপত রায় সভাপতিত্ব করেন। 1920 সালে নাগপুরে সি.ভি. জয়া রাঘাভাচারিয়া সভাপতিত্ব করেন। 1921 সালে আহমেদাবাদে হাকিম আজমল খান সভাপতিত্ব করেন। 1922 সালে গয়া অধিবেশনে চিত্তরঞ্জন দাস সভাপতিত্ব করেন। 1923 সালে দিল্লি অধিবেশনে আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। তিনি ছিলেন একমাত্র ইয়ংগেস্ট প্রেসিডেন্ট। 1923 সালে কোকোনাডা সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আলী। 1924 সালও খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে, বেলগাঁও অধিবেশন, মহাত্মা গান্ধী একমাত্র একটা অধিবেশনেই সভাপতিত্ব করেন, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন, 1924 সাল। 1925 সালও খুব গুরুত্বপূর্ণ, কানপুর অধিবেশন, সরোজিনী নাইডু সভাপতিত্ব করেন, তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট। 1926 সাল গুয়াহাটি অধিবেশন, শ্রীনিবাস আয়ানাগার সভাপতিত্ব করেন। 1927 সাল মাদ্রাজে এম.এ. আনসারি সভাপতিত্ব করেন। 1928 সাল কলকাতায় মতিলাল নেহরু সভাপতিত্ব করেন। এই সময় অল ইন্ডিয়া ইয়ুথ কংগ্রেস গঠন হয়। 1924 সালও
বহুবার এক্সামে এসছে লাহোর অধিবেশন। এই সময় পূর্ণ স্বরাজের দাবি করা হয়। পূর্ণ স্বরাজ রেজুলেশন পাস করেন জওহরলাল নেহরুর সভাপতিত্বে। 1930 সাল সভাটা হয়নি, জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন। 1931 সাল করাচি অধিবেশনে বল্লভভাই প্যাটেল ছিলেন সভাপতি। 1932 সালে দিল্লি অধিবেশনে আর.ডি. অমৃতলাল সভাপতিত্ব করেন। 1933 সালে কলকাতা অধিবেশনে নেলি সেনগুপ্তা সভাপতিত্ব করেন। 1934 সালে মুম্বাই অধিবেশনে রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্ব করেন। 1935 সাল সভা হয়নি, রাজেন্দ্র প্রসাদই প্রেসিডেন্ট ছিলেন। 1936 সাল লখনৌ অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতিত্ব করেন। 1937 সাল ফয়েজপুর, একমাত্র এটাই হচ্ছে গ্রাম যেখানে কংগ্রেসের অধিবেশন হয়েছে, এখানে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। 1938 খুবই গুরুত্বপূর্ণ হরিপুরা অধিবেশন, সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব করেন। এই সময় ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ করা হয় জওহরলাল নেহরুর নেতৃত্বে। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী অধিবেশনটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই ডিবেটেবল। সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব করেন, কিন্তু তিনি রাগে রেজিগনেশন দিয়ে দেন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1940 সালে রামগড় অধিবেশনে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। 1941 থেকে 45 পর্যন্ত কোনো জাতীয় কংগ্রেসের সভা হয়নি, কারণ এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং এই সময় প্রেসিডেন্ট ছিলেন জাতীয় কংগ্রেসের আবুল কালাম আজাদ। যদি কোশ্চেনে পড়ে সবচেয়ে বেশি দিন একটানা কে প্রেসিডেন্ট ছিলেন, সেটা হচ্ছে আবুল কালাম আজাদ। 1946 সালে মিরাট অধিবেশনে জে.বি. কৃপালিনী সভাপতিত্ব করেন। 1947 সালে দিল্লি অধিবেশনে রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্ব করেন। এই ছিল আমার পুরো সভাপতি এবং কোথায় কোন অধিবেশন হয়েছে জাতীয় কংগ্রেসের তার সম্পূর্ণ লিস্ট। এখান থেকে যদি তোমাদের সামান্য কিছু উপকার হয়ে থাকে, কিছু কাজে লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।